আজকাল সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমরা এমন কিছু মানুষদেরকে দেখতে পাই যারা বিভিন্ন কায়দায় হোক ড্যান্সের নাম করে মডেলিং এর নাম করে অথবা শুধু একটি সিম্পল পিকচার তোলার ক্ষেত্রেও নিজেকে অতিরিক্ত সেক্সুয়ালাইজ করে সেক্স সিম্বল হিসেবে উপস্থাপন করছে। একজন নর্মাল সোশ্যাল মিডিয়া ইউজারের জন্য এসব থেকে বেঁচে থাকা কতটা কষ্টকর তা আমি মনে করি যে কেউ ধারণা করতে পারে। আমার নিজেরও পার্সোনালি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকলেও আমি সেখানে ঢুকি না, আর এর অন্যতম কারণ হচ্ছে নুডিটি। আমরা যেমনটা জানি যে একটা সময় বিশেষ করে মেয়েরা নিজেদেরকে পর্দার আড়ালে রাখতে পছন্দ করত। আজকের জেনারেশন জেড এর এমন কি হয়ে গেল যে বিষয়টি তাদের কাছে খুবই স্বাভাবিক। তাদের প্যারেন্টসরাও হয়তো এতটাই ব্রেন ওয়াশড যে নিজেদের বাচ্চাদেরকে এসব থেকে বিরত রাখছে না। কোনো একটা কারণ হয়তো অবশ্যই এর পেছনে আছে যে আমরা খুঁজে দেখিনি, না হলে হঠাৎ করেই তো এত বড় পরিবর্তন আসা সম্ভব ছিল না। এটা কখন থেকে শুরু হলো যে মেয়েরা নিজেদেরকে সেক্স সিম্বল হিসেবে উপস্থাপন করতে শুরু করলো এবং ছেলেরাও এটিকে উপভোগ করা থেকে শুরু করে এতটা প্রায়োরিটি দিতে শুরু করলো? আমাদের এই সময়ের মানুষেরা কেন সেক্স বিষয়টিকে নিয়ে এতটা হাইপার? কোনো একটা শক্তি তো অবশ্যই এর পেছনে কাজ করেছে। অবভিয়াসলি আমি বলবো না নারীরা প্রথমেই নিজেদেরকে এভাবে উপস্থাপন করতে চেয়েছিল। কেউ একটা তাদেরকে এরকম মাইন্ডসেট তৈরি করে দিয়েছে। মেয়েদেরকে আসলে কারা এইভাবে উপস্থাপন করেছিল? দেখুন, এটি একটি ট্যালেন্ট শো যেখানে তিনটি ছোট ছোট বাচ্চা মেয়ে অ্যাডাল্টদের মতো সিডাকটিভ অঙ্গভঙ্গিতে ড্যান্স করছে। এখন সামনে যারা দর্শক বা জাজ হিসেবে বিষয়টি দেখছে বা এই বাচ্চা মেয়েদের প্যারেন্টসরা যারা এদেরকে এভাবে উপস্থাপন করেছে, তাদের মনের মধ্যে বিন্দুমাত্র এই বিষয়টি নিয়ে আপত্তি হয়েছে বলে আমার মনে হয় না। একটা লেভেল পর্যন্ত ব্রেন ওয়াশড হলেই মানুষ এগুলো অ্যাকসেপ্ট করে। মানুষ এগুলো তখনই নর্মালভাবে নেবে যখন এগুলোকে বড় বড় ইন্ডাস্ট্রি থেকে বড় বড় প্রোডাকশন ক্যাম্পেনের মধ্যে দেখতে পাবে। জি রেটেড ফিল্ম, অর্থাৎ যার মধ্যে কোনো গালাগালি নেই, যার মধ্যে কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি থাকবে না, কারণ এগুলো বাচ্চাদের জন্য তৈরি করা হয়ে থাকে। আমরা দেখতে পাই হলিউডকে এই জি রেটেড ফিল্মগুলোর মধ্যে নারীদেরকে সেক্স সিম্বল হিসেবে বারবার উপস্থাপন করতে, যা আর রেটেড ফিল্ম অর্থাৎ যেগুলো বাচ্চাদের জন্য সুটেবল করে তৈরি করা হয় না সেখানে থাকার কথা। কার্টুন ফিল্ম যা শিশুদের জন্য তৈরি, সেখানে এমন এমন ড্রেস পরিয়ে ক্যারেক্টার তৈরি করা হয়েছে যা বাচ্চাদের পরার কথা নয়। শো বাচ্চাদের জন্য, বাট ড্রেস আপ অ্যাডাল্টদের মতো। গবেষণা জানায় এই দৃশ্যগুলো একটি 6 বছরের শিশু মেয়ের ওপর এমনভাবে প্রভাব ফেলে যে সে নিজেকে সেক্সুয়াল সিম্বল হিসেবে দেখতে শুরু করে। ভিন্ন ভাষায় বলতে গেলে ছেলেদের নজরে নিজেকে দেখতে শুরু করে। তাদের ব্রেনের মধ্যে একটি আইডিয়া সেট হয়ে যায় যে তাদেরকে মোর অ্যান্ড মোর হট দেখতে হতে হবে মানুষের বাহবা পেতে হলে। এবং আমরা দেখতে পাচ্ছি ছোটবেলা থেকে আজকালকার শিশু মেয়েরা এই বিষয়টিকে অ্যাডপ্ট করছে। ক্লিয়ারলি বোঝা যায় এই সিনারিগুলো শিশু ছেলে ও মেয়ে উভয়কে ভুল মেসেজ দিচ্ছে মেয়েদের ক্যারেক্টার বা মেয়েদের শরীরের ব্যাপারে। ছেলে সেটিকে অতিরিক্ত আকর্ষণীয় ধরে নিচ্ছে, আর মেয়েরাও চাইছে অতিরিক্ত আকর্ষণ করতে। আপনি দেখুন আমেরিকার টপ টয় মেকিং কোম্পানি এমজিএ এন্টারটেনমেন্ট ইয়ারলি নিয়ার অ্যাবাউট 1 থেকে 2 বিলিয়ন ইউএস ডলার আর্ন করছে জাস্ট বারবি ডল সেল করে। বারবি ডলগুলো অতিরিক্ত আকর্ষণীয় একটি ফিগার। অতিরিক্ত শাইন করে মেকআপ পরিয়ে মডার্ন ড্রেস পরিয়ে পুতুল আকারে একটি মডেল ছোট বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়, আর একটি 6 থেকে 9 বছরের বাচ্চা শিশু তখন থেকেই ওই পুতুলের মতো নিজেকে গড়ে তোলার আইডিয়া তৈরি করে নেয় নিজের মধ্যে। আমেরিকার 2012 সনের একটি স্টাডিতে দেখা গেছে 6 থেকে 9 বছরের মেয়েদের মধ্যে নিজেকে সেক্স সিম্বল হিসেবে তৈরি করাটা কমন হয়ে উঠেছে। আপনি একটু ডলগুলোর দিকে লক্ষ্য করুন। এই ডলগুলো নিয়ে তারা খেলা করলে, ফ্যান্টাসাইজ করলে তাদের মধ্যে কি প্রভাব পড়বে। এগুলোর মেকআপ দেখুন, হেয়ার স্টাইল, ড্রেস আপ একটি শিশুকে কিভাবে গড়ে তুলবে। এটি একটি বারবি ডলের অ্যাড। এখানে দেখুন, এই অ্যাডে দেখানো হচ্ছে কোম্পানির তৈরি করা এটি ডলের একটি সুটকেস। এর ভেতরে পুতুলের সাথে সাথে সেই ডলগুলোকে পরানোর জন্য অসংখ্য ড্রেস, শুজ এগুলো রয়েছে। কোনো বাচ্চা যদি এই সুটকেসটি ক্রয় করে খেলা করার জন্য, সে নিজের হাতে এই ডলগুলোকে কাপড় পরাতে পারবে। তাদের দেয়া যে পোশাক তা থেকে বাছাই করে পরাতে পারবে নিজের ব্রেন খাটিয়ে। তবে চুজ করতে হবে কোম্পানির দেয়া এই সুটকেসে যে ড্রেসগুলো আছে সেগুলোই। এখন এই সুটকেসের ভেতরে এক্সট্রা মডার্ন, হাফ নেকেড মেয়েদেরকে দেখা যাবে এরকম ড্রেস দেয়া, এবং শিশুর কাছে যে এই সুটকেস কিনেছে তার কাছে ওই অপশনগুলোই আছে। এখন সে ছোটবেলা থেকে যখন নর্মালি তার পুতুলকে এগুলো দিয়ে ড্রেস আপ করাচ্ছে পুতুলকে সুন্দর রাখার জন্য, তারপর যখন সে বড় হবে তখন সে নিজেকেও এই একইভাবে সুন্দরভাবে তুলে ধরার জন্য, ড্রেস আপ করার জন্য এই ড্রেসগুলোই নিজের অবচেতন মনে বেছে নেবে। একাধিক নিউজ এমনটা দেখাও গিয়েছে যে মেয়েরা টিন বা প্রি টিন এজ অবস্থায় মিনি স্কার্টস, টাইট ফিট ড্রেস এবং টাইট ফিট টি শার্টস পরিধান করছে, ওই একই রকম বারবি ডলগুলোর মতো।
জাস্ট চিন্তা করুন, ফাইল টাইপের মানুষ যারা আছে, যাদেরকে আমরা শিশুকামী বলি, তারা নিজেদের ইমাজিনেশন ব্যবহার করে একটি মডেল তৈরি করছে। একটি বাচ্চাকে ওরা কিভাবে দেখতে চায় সেই অনুযায়ী মডেল তৈরি করছে এবং পুতুল তৈরি করছে, এবং সেই আইডিয়া সত্যি সত্যি কাজে আসছে যখন বাচ্চা মেয়েরা সেভাবেই ড্রেস আপ করছে, নিজেদেরকে সেক্সুয়ালি আইডিয়ালাইজ করছে। এটি কতটা সাফল্যের বিষয় শিশুকামীদের জন্য। সমাজে আরও অসংখ্য পুরুষ রয়েছে, ওরাও মেয়েদেরকে এইভাবেই দেখতে পাচ্ছে। ওদের মস্তিষ্কে তখন এই বাচ্চাগুলোকে নিয়ে কি চিন্তা কাজ করবে? আমরা কোয়েশ্চেন করি যে আমাদের সমাজে শিশু ধর্ষণ কেন হয়। আমরা বলি ওসব মানুষের মস্তিষ্ক বিকৃত, কিন্তু এই বিকৃতি কিভাবে ঘটেছে তা জানতে চাই না। অপরদিকে ফেমিনিস্টরা এসে চিল্লাপাল্লা করতে শুরু করে যে হ্যাঁ দেখো পুরুষরা কতটা নিকৃষ্ট, শিশু বাচ্চা পর্যন্ত তাদের থেকে রেহাই পায় না, পুরুষ জাতিকেই ধ্বংস করতে হবে, তাদেরকে ডমিনেট করা উচিত। জাস্ট লুক এট দিস পিকচার্স, হলিউড কিভাবে শিশুদেরকে সেক্সুয়ালাইজ করছে। বাট এই বিষয়টি নিয়ে কারো মাথা ব্যথা নেই। তারা কখনোই প্রশ্ন করে না যে কেন একটি নারী শিশুকে এইভাবে ড্রেস আপ করানো হচ্ছে, বিকজ মেবি এটি তাদের নারী স্বাধীনতার বাইরে চলে যাবে। তাদেরকে নিজেদের ইমাজিনেশনের দুনিয়া থেকে বেরিয়ে আসতে হবে, এবং মেয়েরা নিজেদের ইমাজিনেশনের দুনিয়ায় থাকতে খুব পছন্দ করে। বাট যে ইমাজিনারি দুনিয়া তাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে সেটা যে প্রবলেমেটিক সেই দিকে কেউ লক্ষ্য করে না। তারা রাস্তায় নেমে তেরে আসে জাস্ট ব্লেম করার জন্য। দে নিড টু গো ব্যাক অ্যান্ড চেক যে কেন একজন অ্যাডাল্ট পুরুষ একটি বাচ্চা শিশুকে নিয়ে এভাবে ভাববে। যদি মেনেও নেই এর পেছনে অসংখ্য রিজন থাকতে পারে, কিন্তু এটা কি ওয়ান অফ দেম বা ওয়ান অফ দি মেজর রিজনস হতে পারে না? টেলিভিশনের এই ব্রেন ওয়াশিং কালচার এর পেছনে কি দায়ী হতে পারে না? আপনি ভেবে দেখুন, আমেরিকার একজন অ্যাভারেজ বাচ্চা 5 থেকে 7 ঘন্টা টানা টেলিভিশনের সামনে বসে থাকে। প্রতি বছর 1820 থেকে 2548 ঘন্টা। টিনেজার যারা রয়েছে তারা আরও বেশি, 11 ঘন্টা পার ডে টেলিভিশনের সামনে লাগাতার তাদের ইমাজিনেশনের দুনিয়ায় হারিয়ে থাকে। এরপর যখন সে বাস্তব দুনিয়ায় ফিরে আসে তখন তার ব্রেন কিভাবে কাজ করা উচিত, সে কিভাবে দুনিয়াটাকে দেখবে, সে নারী পুরুষের এই লিঙ্গের বিষয়টিকে কিভাবে দেখবে, একটি সাধারণ নারীকে কি সাধারণভাবে দেখতে পারবে নাকি সেক্স অবজেক্ট হিসেবে দেখবে, নিজের চাহিদাকে অতিরঞ্জিত করে ইমাজিনারি বিষয় ভেবে স্টিমুলেট করবে নিজেকে। আপনি লক্ষ্য করে দেখবেন এই মিডিয়া কোম্পানিগুলোর সব কয়টি একটি অপরের সাথে সামহাউ অর সাম ওয়ে কানেক্টেড। ডিজনি, সিবিএস, এনবিসি, এদের পেছনের কলকাঠি একজনই নারী এবং সে শয়তানের পথ অনুসরণকারী। অ্যান্ড দিস ইজ দি অনলি রিজন ওরা সোসাইটিকে কারাপ্ট করছে, আপনার ঘরের সন্তানদেরকে পথভ্রষ্ট করছে, নারীদেরকে বেশি বেশি এক্সপোজ করছে, নারীদেরকে ব্যবহার করে পুরুষদেরকে ভিকটিম বানাচ্ছে। মোস্ট অফ দি ভিউয়ার্স ওই ইনস্টাগ্রাম মডেল বা টিকটকারের আপনি কি মনে করেন যে তারা নারী হয়ে নারীদের ড্যান্স দেখে? না, তাদের বেশিরভাগই পুরুষ। আল্লাহ তাআলা নারীদেরকে খুবই অ্যাট্রাকটিভ করে তৈরি করেছেন। শয়তান ভালো করে জানে সে এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে। একটা নারী যখন অর্ধ উলঙ্গ হয়ে ইনস্টাগ্রামে নাচানাচি করে, নিমিষেই তার মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে। তার আলাদা করে কোনো ট্যালেন্টের প্রয়োজনও নেই, জাস্ট যদি নিজেকে একটু এক্সপোজ করে দেয় সেটাই তার জন্য যথেষ্ট হয় মানুষের দৃষ্টি আকর্ষণ করতে। ঠিক অপোজিটে আমরা যদি কোনো ছেলের কথা বলি, ফর এক্সাম্পল কিছুদিন আগে বলিউডের রণবীর সিং চেষ্টা করেছিল নিজের উলঙ্গ ছবি পোস্ট করে অ্যাটেনশন গেইন করার, বাট সে কি এই কাজে সফল হয়েছিল? না, কারণ সৃষ্টিকর্তা পুরুষদেরকে ওভাবে বানায়নি যে পুরুষদের বডি দেখে মেয়েরা অ্যাট্রাক্টেড হবে। আচ্ছা, আমি আপনাদেরকে অনেকগুলো স্লাইড দেখাচ্ছি যেখানে কার্টুনের মধ্যে সেক্সুয়াল সিন এবং বিহেভিয়ার লুকিয়ে দেখানো হয়েছে। আমি খুবই দুঃখিত যদি ঠিকঠাকভাবে ব্লার করতে না পারি। মিডিয়া এই কাজে ক্যাটি পেরির মতো সুপারস্টারদের ব্যবহার করেছে। অলসো আদার হলিউড স্টার লাইক মাইলি সাইরাস, যাকে 8 বছর বয়স থেকে ডিজনি তৈরি করেছিল অ্যাজ এ সেক্স সিম্বল হিসেবে। তারা শুধু মেয়েদেরকে টিভিতে কার্টুন দেখিয়ে ইন্সপায়ার করেনি, নিজের হাতে মেয়েদেরকে এভাবে গড়েছে বাস্তব জীবনে, এবং তাদেরকে দিয়ে আরও মেয়েদেরকে ইন্সপায়ার করেছে। যারা এই সুপারস্টারদেরকে অনুসরণ করেছিল তারাও ইন্সপায়ার হয়েছে। সুতরাং এটি একটি বড় প্রজেক্ট ছিল তাদের জন্য, যেন পুরো কালচারটিকে চেঞ্জ করে দেওয়া যায়, একটি রেভলিউশন আনা যায়, একটি নতুন সিভিলাইজেশন তৈরি করা যায় যেখানে মেয়েদেরকে সেক্স অবজেক্ট হিসেবে দেখা হবে। এর পেছনে হলিউড বলিউডের কৃতিত্ব থাকার বিষয়ে আমরা কেউই জানি না, কোনো খবর পর্যন্ত রাখি না। শুধু এই ডিসগাস্টিং পিকচারগুলো দেখেন, এগুলো আমি আজ থেকে 5 বছর আগেও দেখিয়েছিলাম। হিডেন সিম্বলিজম, পুরো ফুটেজের কোনো একটা কোনায় রেখে দেওয়া ছোট্ট একটি সংকেত যা আপনার অবচেতন মনকে প্রভাবিত করবে। কিন্তু আপনি প্রশ্ন করবেন আমাদের জেনারেশন এতটা সিক কিভাবে? ইনস্টাগ্রাম মডেলরা কিভাবে রোবোটিকভাবে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে? তাদের কি বিন্দুমাত্র বিবেকে বাঁচছে না? আপনার সকল প্রশ্নের জবাব হলো এটাই যে তাদের সাবকনশিয়াস ব্রেনকে প্রভাবিত করা হয়েছিল, তাই তারা এটি রাইট নাকি রং তা বুঝতেই পারছে না।
আপনার বাচ্চাকে আপনি কি দেখতে দিচ্ছেন? আজকাল তো জন্মের পর থেকেই বাচ্চারা হাতে মোবাইল পায়। সো বি কেয়ারফুল, আপনার ঘরে আপনি কি তৈরি করছেন, কেমন মানুষ তৈরি করছেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। আপনি তাকে কিভাবে বড় করছেন তার উপর ডিপেন্ড করবে। হাইপার সেক্সুয়ালাইজড কার্টুনস বা যে কোনো ভিজুয়াল দেখে যদি একটা ছেলে বাচ্চা বড় হয়, তার মধ্যে শিশুকামিতার সাইকোলজি তৈরি হতেই পারে। সো বি কেয়ারফুল। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।